বহু শতকের ইতিহাস নিয়ে চলে, কংসাবতীও বয়ে চলে যায় একা। এখানে গল্প প্রবাদের কথা বলে, পথে যেতে যেতে প্রকৃতির সাথে হয় দেখা। বেড়াতে এলেই ধুলো ওড়ে পায়ে পায়ে, সভ্যতাকেও মনে হয় সহজিয়া। যেদিকে তাকাও শহর গঞ্জে গায়ে, মাটির হয়েই কথা বলে পুরুলিয়া। আজকে আমাদের ডেস্টিনেশন পুরুলিয়া। অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত বারেডি গ্রামে তৈরি হওয়া একটা ছোট্ট ছিমছাম রিসর্টের খোঁজ দেব আপনাদের। উইকেন্ডে কিভাবে হুট করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়া যায় সেই গল্পই শোনাবো আপনাদেরকে। দৈনন্দিন কাজের চাপকে দূরে সরিয়ে সপ্তাহের শেষে কিভাবে ছোট করে বেরিয়ে আসা যায় সেই প্ল্যানই কিন্তু এই গল্পের মূল আকর্ষণ। ভ্রমণ মানুষকে আত্ম উপলব্ধি করায়, আবার নতুন করে ভাবতে শেখায়। আমি এটা বিশ্বাস করি। কাজেই আমার এই কথাকে যারা বিশ্বাস করেন বা যারা আমার মতোই হঠাৎ করে বেরিয়ে পড়তে চান, তারা ভিডিওটা শেষ অবধি দেখবেন। ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর মুসাফিরের গল্প শুনতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এই গল্প নিয়ে বারবার আসবো। মুসাফিরের সাথে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ট্রাভেল বায়োস্কোপ। সকাল থেকেই আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে আজ। চারিদিক জল থই থই। সেই বৃষ্টি আর জল ভরা রাস্তাকে সাথে নিয়েই রওনা হলাম হাওড়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। বৃষ্টির সাথে আমাদের জার্নির যে কী সম্পর্ক সেটা বলা যাচ্ছে না, বলতে পারছি না। কারণ কদিন আগে যখন নর্থ বেঙ্গলে গেলাম তখনও বৃষ্টি, আর আজকে তো কোনো সুযোগই দিচ্ছে না। সেদিনকে তো বেরোনোর আগে একটু চান্স দিয়েছিল, আজকে কোনো সুযোগই নেই। গাড়ি পাচ্ছিলাম না। শেষ অবধি আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম যে গোড়াবাজারে এসে ট্যাক্সি ধরবো বলে। তো আমাদের এই দাদা ফাইনালি দেবদূতের মতো এসে হাজির হলেন এবং আমরা এখন বেরিয়েছি। তো 11:30টার সময় ট্রেন, এখন বাজে 10:15। দেখা যাক পৌঁছতে পারি কিনা হাওড়ায়। দাদা বলছেন পৌঁছে যাব। রাস্তায় একটু জ্যাম আছে, জল প্রচণ্ড, প্রচণ্ডই জল। দেখা যাক আমরা পৌঁছতে পারি নাকি আগে, সবার আগে এটাই, তারপরে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। বৃষ্টির জন্য বেশ খানিকটা দেরি হয়ে যাওয়ায় আমাদের বাড়ি থেকে হাওড়া স্টেশনের জার্নিটা বেশ উৎকণ্ঠাময়। পৌঁছতে পারবো কিনা, ট্রেন মিস না হয়ে যায়, এই ভাবতে ভাবতে শেষ পর্যন্ত ঠিক সময়ে হাওড়া এসে গেলাম। ট্রেনও লেট ছিল বেশ কিছুটা। ট্রেন দিয়ে দিয়েছে 22 নম্বর প্ল্যাটফর্মে হাওড়াতে। আমরা এখন এগোচ্ছি, আর ট্রেন মোটামুটি আধা ঘন্টা লেট। অ্যাট লাস্ট বহু যুদ্ধের পর আমরা এখন পৌঁছে গেছি। আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে। আমাদের কোচ নাম্বার হচ্ছে গিয়ে B1 থার্ড এসি। এবার ট্রেনে উঠে জার্নির পালা, জানি না কখন ছাড়বে। অলরেডি ট্রেন 40 মিনিট লেট। তো যাওয়া যাক, সিটে বসে দেন কথা হচ্ছে। যথারীতি ট্রেন প্ল্যাটফর্ম দিল বেশ খানিকটা লেটে। ট্রেনে উঠে নিজেদের সিটে গুছিয়ে বসে শুয়ে পড়বার তোড়জোড় শুরু হলো। বসে পড়েছি আমাদের ট্রেনে। তো আমাদের সিট হচ্ছে গিয়ে 55 and 52, সাইড লোয়ার আর হচ্ছে গিয়ে লোয়ার। তো আমরা তৎকাল কেটেছি। তৎকালে আমাদের ফেয়ার পড়েছে 1035 টাকা। আমরা নামবো হচ্ছে বড়াভূম স্টেশন। হাওড়া থেকে বড়াভূম আমাদের তৎকালে টিকিটের ভাড়া পড়েছে 1035 টাকা। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। হাওড়া পার করে এখন আমরা এগোচ্ছি। চক্রধরপুরের এই একটাই স্পেশালিটি, এবং স্পেশালিটি আমি বলবো না যে আমরা, আচ্ছা সবার আগে বলে দিই যে আমরা কোথায় যাচ্ছি। আমরা পুরুলিয়া যাচ্ছি। পুরুলিয়া একটা নতুন রিসর্টের খোঁজ পেয়েছি, তো সেই জায়গাটাতেই আমরা যাচ্ছি সেটাকে এক্সপ্লোর করতে। তো পুরুলিয়ায় যাওয়ার জন্য চক্রধরপুর ট্রেনটা এই কারণেই ভালো যে আপনি রাত্রিবেলাতে ডিনার করে ট্রেনে চলে এলেন এবং এসে জাস্ট শুয়ে পড়লেন। সকালবেলাতে পুরুলিয়াতে আপনি নেমে পড়লেন। তো এই ট্রেনটা যেহেতু 40 মিনিট লেট করেছে, ট্রেনটা বেসিক্যালি পুরুলিয়া ঢোকায় হচ্ছে গিয়ে সকাল ওই 6:15 নাগাদ। তো আই থিঙ্ক লেট হবে। আমরা নামবো বড়াভূম। তো গতকাল ট্রেনটা বড়াভূমে পৌঁছেছে হচ্ছে গিয়ে 9:45।
আজকে দেখা যাক, মানে আগামীকাল দেখা যাক যে কখন গিয়ে পৌঁছাবে। দেখা হচ্ছে আগামীকাল। ঘুম ভেঙে তাকিয়ে দেখি বাইরে বৃষ্টি না পড়লেও আকাশ কিন্তু এখনো বেশ মুখ ভার করেই রয়েছে। গুরুগম্ভীর আকাশ আর নিচে সবুজ প্রকৃতিকে সাথে নিয়ে আমরা এসে পৌঁছালাম পুরুলিয়া জংশন। অ্যাট লাস্ট আমাদের ট্রেন এসে পৌঁছালো পুরুলিয়া জংশন। গাড়ি 1.5 ঘন্টা লেট। ট্রেন পুরুলিয়া ছেড়ে এগিয়ে চলল। বাইরের প্রাকৃতিক সৌন্দর্য বেশ নয়নাভিরাম। আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যে বরাভূম। এসে পৌঁছালাম বরাভূম স্টেশন। চক্রধরপুর নামালো। ট্রেন প্রায় 2 ঘন্টা লেট। এখন আমরা 1 নম্বরে দিয়েছে ট্রেন, আমাদের যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওই পাশে। তো সেখানে আমাদের টোটো দাঁড়িয়ে আছে, ওখান থেকে আমরা বেরোবো। হালকা হালকা বৃষ্টি আছে, ওয়েদার সম্পূর্ণ ওভারকাস্ট, দেখতেই পাচ্ছেন ওভারকাস্ট ওয়েদার, কিন্তু ভালো লাগছে, খারাপ লাগছে না। অ্যাজ ইউজুয়াল নেমেই কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন, তো এসে বসেছি, কতক্ষণ লাগবে দেখা যাক। আমাদেরকে নিতে এসছে এই যে মহাবীরদা, অনেকক্ষণ এসছেন উনি, এসে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। ট্রেন লেট 2 ঘন্টা। এবার আমরা বরাভূম স্টেশন থেকে বেরোলাম। বরাভূম স্টেশন থেকে টোটো চেপে ধীর পায়ে এগিয়ে চললাম বারেডির দিকে। চাইলে গাড়ি ভাড়া করাই যেত, কিন্তু এবারের আমাদের জার্নিটা যেহেতু হুট করে, তাই আমার এই ভিডিওর উদ্দেশ্যই হলো তাদেরকে বেশি করে উৎসাহ দেয়া যারা দৈনন্দিন কাজের চাপে নানান বাউন্ডারির মধ্যে বেড়াতে যেতে ভয় পান। কম খরচে কিভাবে ঘুরতে যাওয়া সম্ভব সেটা দেখানোই কিন্তু এই ভিডিওর মূল উদ্দেশ্য। যাই হোক, বরাভূম স্টেশন থেকে আমাদের রিসর্ট পর্যন্ত টোটো ভাড়া পড়েছিল 600 টাকা। আপনারা যারা গাড়ি ভাড়া করবেন তাদেরকে বলে রাখি, ছোট গাড়ির ভাড়া পড়বে 1000 থেকে 1200 টাকা, আর বড় গাড়ি ভাড়া পড়বে 1500 থেকে 1800। এবার চয়েস ইজ ইয়োর্স। ওই যে কথা বলতে বলতে এসে গেল গড়গাবুড়ু। কি অসাধারণ লাগছে তাই না? সবুজের মধ্যে একাকী দাঁড়িয়ে আছে সে, জাস্ট অসাধারণ। গড়গাবুড়ুর মাথাটা পুরো মেঘে ঢেকে আছে, জাস্ট মেঘ ঢেকে গেছে সম্পূর্ণ। কেমন লাগছে? খুব ভালো। নর্থ বেঙ্গলের সৌন্দর্য একরকম, আর বর্ষায় পুরুলিয়ার সৌন্দর্য আর একরকম, দুটো 2 রকম। তো কাজেই যারা বর্ষাকালে নর্থ বেঙ্গলে যান ঘুরতে, মানে পাহাড়ের রূপ দেখতে, তারা পুরুলিয়াকেও কনসিডার করতে পারেন। এইবার দেখাই গড়গাবুড়ুকে। ওফ, কি অসাধারণ রূপ, ফ্যান্টাস্টিক, দারুণ দারুণ। পৌঁছে গেলাম পাখি পাহাড়। এই হচ্ছে সেই পাখি পাহাড়, বিখ্যাত পাখি পাহাড়। চিত্তদের যে স্কাল্পচার এখানেই আছে, যে পাহাড়ের গায়ে পাখিরা ডানা মেলে উঠছে। এছাড়াও উনি আরও অনেক রকম ভাস্কর্য এখানে করেছেন। আমরা যদি পাখি পাহাড়ে যাই তাহলে দেখাতে পারবো। জানি না বর্ষায় কতটা কি খোলা রয়েছে, কিন্তু দৃশ্যটা অসাধারণ। মৌমিতাও রয়েছে, দুজনে মিলে আমরা বর্ষায় এবার নর্থ বেঙ্গল ছেড়ে পুরুলিয়াতে এসেছি। একটা দুর্দান্ত জিনিস দেখতে পেলাম, যেটা নর্থ সিকিমে জেনারেলি দেখা যায়, যে মানে রিসর্টের কাছাকাছি থেকে পাহাড়ের গা বেয়ে ঝর্ণা নামছে। তো আমি জানি না এটাতে কতটা দেখা যাবে, কিন্তু এই যে অসাধারণ, জাস্ট অসাধারণ, মানে ভাবার বাইরে। এত ভালো লাগছে, ভিউটা শুধু একবার দেখুন। চারিদিকে শুধু সবুজ আর সবুজ।
দুর্দান্ত, জাস্ট দুর্দান্ত। মানে বলে না কোনো জায়গার ভাইব তৈরি হওয়া, তো এই পলাশ ভ্যালি রিট্রিট বড়েদি গ্রামের তো প্রথম দেখাতে মন জিতে নিল। এবার বাকিটা দেখা যাক, একটু দেখাই ঝর্ণাটা, আমার মনে হয় এবার দেখা যাবে। এই যে খালি চোখে এর যা রূপ, আমার মনে হচ্ছে ক্যামেরাতে ঠিক জাস্টিফাই হচ্ছে না, কিন্তু আমি মানে পাখির চোখে আপনাদের দেখাবো, ডেফিনেটলি দেখাবো। অ্যাট লাস্ট বহু পথ অতিক্রম করে আমরা এই রাস্তা দিয়ে এলাম, অনেকটাই, প্রায় 200 থেকে 250 মিটার এসে আমরা এখন পৌঁছে গেছি পলাশ ভ্যালি রিট্রিট, আমাদের আস্তানা আজকের। এখানে আমরা আজকের দিনটা থাকবো, কালকে লাঞ্চ করে এখান থেকে বেরোবো। এই আমাদের প্রদীপদা আমাদেরকে ওয়েলকাম জানাতে চলে এসছে। ভাই এই হচ্ছে এন্ট্রান্স, বাঁশের সাঁকো দিয়ে পুরো সুন্দর সাজানো গোছানো। আমি অবশ্যই দেখাবো বাকিটা, একটু ফ্রেশ হয়ে নিই তারপরে দেখিয়ে দেবো। বাট ফার্স্ট ইমপ্রেশন ইজ ভেরি গুড, ভেরি ভেরি গুড, অসাধারণ। এত সুন্দর জায়গা, ল্যান্ডস্কেপটা জাস্ট একবার দেখুন। তার মধ্যে এরকম ওনারা কটেজ করে রেখেছেন, খুব খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে। আর এখান থেকেই ঝর্ণা দেখা যাচ্ছে একদম, ওই যে ঝর্ণা দেখা যাচ্ছে। এই আমাদের রুম, আমি রুম ট্যুরটা দিচ্ছি। এই হচ্ছে আমাদের রুম, একটা কিং সাইজ বেড, তার পাশে একটা টেবিল আছে, এখানে দুটো বসার জায়গা, একটা টি টেবিল, আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশ বেসিন, মিরর আর ওয়েস্টার্ন কোমোড। বাকি যা যা থাকার, শাওয়ার আছে, আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট শীতকালের জন্য গিজার আছে। মডার্ন অ্যামিনিটিস যা যা থাকা দরকার একটা রুমে। আচ্ছা, এসি নেই, ফ্যান আছে, দুটো ফ্যান দিয়েছে, দুটো ফ্যান আছে, এখানে একটা মিররও আছে, ডাস্টবিন ঘরে রয়েছে। চায়ের জন্য ইলেকট্রিক কেটেল, কাপ সব ওনারা প্রোভাইড করেছেন। টি ব্যাগ থেকে শুরু করে সব এখানে পরিপাটি করে রাখা আছে। তো মোটামুটি এবার একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আপনাদের সঙ্গে আবার আড্ডা জমাবো। একটু ফ্রেশ হয়ে নিলাম, প্রচণ্ড খিদে পেয়েছে। পিছনের কি ভিউ, ও হো হো হো, অসাধারণ। আমার সিরিয়াসলি মানে এই জায়গাটা খুব ভালো লেগেছে। ওই যে ওয়াটারফলটা দেখা যাচ্ছে, ঝর্ণাটা ওখান থেকে পড়ছে, খুব ভালো লেগেছে। কারণ ছিমছাম একেবারে পরিবেশ, কেউ কোথাও নেই। আর আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে শুধু আমরাই এখানে আছি, অন্য কোনো গেস্ট নেই। পিছনে এই যে পাহাড়, অসাধারণ। এইখানে আর একটা ওয়াটারফল আছে, এই হচ্ছে ভিউ, এই হচ্ছে রিসর্ট। কিন্তু খুব খিদে পেয়েছে, আমার আড্ডা দিতে ইচ্ছা করছে, বাট খিদেটাও পেয়েছে। অলরেডি 12টা প্রায় বাজে, এখন ব্রেকফাস্ট হয়নি। তো খাওয়া দাওয়া করে নিই, দেন কথা হচ্ছে। আমি দেখাচ্ছি এনারা ব্রেকফাস্টে কী কী প্রোভাইড করেন। প্রদীপ আমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে এসছে, থ্যাংক ইউ। ব্রেকফাস্টে আজকে রয়েছে লুচি, সাদা আলুর তরকারি আর রসগোল্লা। তো খেয়ে দেখা যাক কীরকম, ভালোই হবে। কালার দেখে আমার খুব ভালো লেগেছে আলুর তরকারিটা, স্পেশালি মৌমিতা খেতে দেয় না ইদানিং, আজ কোনো দারুণ।
খিদে পেটে পলাশ ভ্যালি রিট্রিটের লুচি আর সাদা আলুর তরকারি যেন অমৃত। যদিও খাবার বেশ বেশ ভালো ছিল। আমরা যতক্ষণ এই অবেলার ব্রেকফাস্ট শেষ করছি ততক্ষণ আপনারা পাখির চোখে পলাশ ভ্যালি রিট্রিটকে দেখে নিন। পাহাড়ের কোলে গড়ে ওঠা এই সুন্দর রিসর্টটি উপর থেকে আপনাকে মুগ্ধ করবেই। আমি ফেরত আসছি স্নান শেষ করে। স্নান শেষে এখন খেতে যাওয়ার পালা। দুপুরে খেতে যাব। ওয়েদার সেই একই রকম, মেঘলাই আছে, কিন্তু অ্যাম্বিয়েন্সটা সত্যি দারুণ। চারিদিকে পাখি ডাকছে, হালকা হালকা পাখির ডাক, দূরে ঝর্নার জলের শব্দ, এদিকেও একটা ঝর্নার জলের শব্দ, সব মিলিয়ে দুর্দান্ত জায়গা, ভালো লাগছে। একদিনের জন্য এসেছি, তাই সাইট সিন অত বেশি করব না বা ওই ঝামেলায় যাব না। তো এই পলাশ ভ্যালি রিট্রিটের আশেপাশে পায়ে হেঁটে কি ঘুরে দেখার জায়গা আছে সেইটা এক্সপ্লোর করব খাওয়া দাওয়ার পর। তো আমার মনে হয় যে যারা আমাদের মতোই এই একদিন বা 1.5 দিনের জন্য আসবেন তারা ওই সাইট সিনের ঝামেলাতে যাবেন না অত বেশি। তারা রিল্যাক্স করতে আসবেন, বড়জোর একটু আশপাশটা ঘুরে দেখলেন। তো এই ভিডিওতে সেইটা দেখানোটাই উদ্দেশ্য। মেন উদ্দেশ্য ছিল এই পুরুলিয়ার বরেদি গ্রামে পলাশ ভ্যালি রিট্রিটকে সবার সামনে তুলে ধরা। এই নতুন যে জায়গাটা সেইটাকে সবার সামনে তুলে ধরাটাই মূল উদ্দেশ্য ছিল। প্রদীপ যাচ্ছে, ও খুব মিষ্টি ছেলে। খেয়ে নেওয়া যাক, খেতে খেতে কথা হচ্ছে। দুপুরের খাবার দিয়ে দিয়েছে মৌমিতা, আমাদের বলবে কি কি খাবার দাবার দেওয়া হয়েছে। বলো। আলু ভাজা, আলু ভাজা, সাথে ভাত, ডাল, ডাল আর একটা ভেজ তরকারি, আলু পটলের তরকারি, আর এটা হচ্ছে মাছ, রুই মাছ, আর আছে স্যালাড। এটাও সেম, খালি ডিম অমলেটটা আসছে। আমি যেহেতু মাছ খাই না, আপনারা সবাই জানেন, তো সেই কারণে আমার জন্য ডিমের অমলেটের ব্যবস্থা করে দিয়েছে। বাকিদের জন্য দুপুরবেলাতে যারা মাছ খায় তাদের জন্য মাছেরই ব্যবস্থা, আর যারা মাছ খাবে না তাদের জন্য ডিম। আমি যেমন ডিম অমলেটই চেয়েছি, আমি কারি খাবো না সেই কারণে। আচ্ছা, আর চাটনি আছে, চাটনিও রয়েছে, চাটনি পাঁপড় রয়েছে। তো এই দিয়ে আজকে দুপুরবেলার খাওয়া দাওয়াটা আমরা শুরু করে দিই। পলাশ ভ্যালি রিট্রিটের খাওয়া দাওয়া একদম ঘরোয়া আর খুব সুস্বাদু। আমাদের কিন্তু ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুটোই ভীষণ ভীষণ ভালো লেগেছিল। দুপুরের খাওয়া শেষে একটু পায়ে হেঁটে রিসর্টটা ঘুরে দেখলাম। শান্ত নিরিবিলি পরিবেশে কিন্তু বেশ লাগলো। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি মহাদেব বেড়া সানসেট পয়েন্ট দেখব বলে। তো আমি আগেও বলেছি যে এই জায়গাটায় যারা একদিনের জন্য আসবেন ঘুরতে বা আমাদের মতো 1.5 দিনের জন্য, তো তাদের বেশি সাইট সিনে যাওয়ার দরকার নেই। চাইলে যদি যেতেই পারেন, অসুবিধার কিচ্ছু নেই, কিন্তু বেসিক্যালি মানুষ তো রেস্ট নিতে আসবেন। তো আমি এইরকমভাবেই প্ল্যানটা মানে আপনাদের সামনে করছি বলবো না। চাইলে আপনি রিসর্টটা অত্যন্ত ভালো রিসর্ট, খাওয়া দাওয়ার পরে একটা ভাত ঘুম দিন। আর না হলে আমার মতো যদি খ্যাপা হতে চান
তাহলে বেরিয়ে পড়বেন, আশেপাশে বেশি দূরে না। তো এই আমাদের আজকে হচ্ছে গাইড, এই যে নিয়ে যাচ্ছে লোকনাথ মণ্ডল। ও আমাদের এখন হচ্ছে গিয়ে পথ চিনিয়ে নিয়ে যাচ্ছে, জঙ্গলে ভরা রাস্তা সেখান দিয়ে। 2022 সালে মুরগুমা যখন গেছিলাম তখন সকালবেলাতে ঠিক এইভাবে চড়াই ভেঙে উঠতে হয়েছিল। ওই যে নিচে আমাদের পলাশ ভ্যালি রিট্রিট দেখা যাচ্ছে, আমরা মোটামুটি এখন সেখান থেকে পাহাড়ের উপরে উঠছি। এই যে রাস্তা দিয়ে লোকনাথ আমাদের নিয়ে যাচ্ছে মহাদেব বেড়ায়। অনেকক্ষণ ধরেই পাহাড়ি চড়াই ভাঙতে হচ্ছে। এই হলো রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে ভালো চড়াই রাস্তা। দুপুরবেলা খেয়ে দে এই চড়াই ভেঙে ওঠা, ওরে ভাই সাহ, দেখুন বেশ চড়াই, চারিদিক ঘন জঙ্গল আর এরকম পাথুরের চড়াই রাস্তা। দম বেরিয়ে যাচ্ছে। তো যারা আসবেন, যাদের হাইটে উঠতে কোনো সমস্যা নেই, তারাই আসবেন, বেশ চড়াই। লোকনাথ বেশ কিছুক্ষণ ধরে বলছে আর একটুখানি। তো মোটামুটি পৌঁছে গেছি। দৃশ্যটা দেখুন কি অসাধারণ, পুরো অযোধ্যার রেঞ্জ আর নিচে পুরো এই সুবিস্তৃত ভ্যালি পুরো দেখা যাচ্ছে। কষ্ট সার্থক। চারিপাশ নিস্তব্ধ, ঘন জঙ্গল, তার মধ্যে শুধু আমরা তিনজন, আমি, মৌমিতা আর আমাদের নিয়ে এসছে এই বাসে ছেলেটা লোকনাথ। ওই যে পলাশ ভ্যালি রিট্রিট দেখা যাচ্ছে, আমরা ওখান থেকে এসছি হেঁটে এই পথ দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে, আর এসে এইরকম ভিউ সাংঘাতিক। পুরুলিয়ায় এই জায়গাগুলোতে লোক আসেই না, একদমই আনএক্সপ্লোর্ড, কেউ আসে না। লোকে আসলে হয় অযোধ্যা, বেশিরভাগই অযোধ্যার দিকেই ঘোরাঘুরি করে। কিন্তু এবারে আমাদের উদ্দেশ্যই ছিল যে এই পলাশ ভ্যালি রিট্রিটের পাশাপাশি এই জায়গাগুলো, কালকে আর একটা জায়গায় যাব, আমি এখনই সেটা বলে দিচ্ছি না কোন জায়গা, এই জায়গাগুলো দেখা। তো এখানে একটু উপর থেকে দেখা যাক। কেমন লাগলো? যাই হোক, এবার নামার পালা, সন্ধে নামছে। এবার আস্তে আস্তে উঠে তো এলাম, এবার কিভাবে নামবো সেটাই হচ্ছে গিয়ে মূল বিষয়। এই পথ ধরে নামা। আর বেশি কথা বাড়াবো না, নিচে গিয়ে কথা হচ্ছে। আমাদের নিচে ওয়েলকাম জানাতে এসছে ওরা।
এই যে হ্যালো বলো, লজ্জা পাচ্ছে, হ্যালো বলো। সবাই ওয়েলকাম জানাতে এসে লোকনাথ আমাদের নিয়ে এলো এই রাস্তা দিয়ে একটা রুদ্ধশ্বাস ট্রেক করলাম আমরা, মনে রাখার মতো। আমি 2022 সালে মুরগুমা হিল টপের ওখানে ওরকম ওই ট্রেক করেছিলাম সকালবেলাতে, তারপরে এই একটা করলাম। এবার আমি পুরো উপরে উঠেছি, সেবার উঠতে পারিনি, উপরে উঠেছি এবং উপরে থেকে নিচে নামলাম। দারুণ। আমি বলবো যারা এই বরেদি আসবেন পলাশ ভ্যালি রিট্রিটে বা বরেদিতে যেখানেই আসুন, এই মহাদেব বেড়া জায়গাটা ঘুরে দেখে আসবেন। উপর থেকে যা ভিউ আপনাকে মুগ্ধ করে দেবে। রিসর্টে ফিরে ওখানকার ওয়াচ টাওয়ার থেকে একটা মনোমুগ্ধকর সানসেট দেখলাম। তারপর দোলনায় দোল খেতে খেতে কখন যে কেটে গেল শেষ বিকেল বুঝতেই পারলাম না। সন্ধ্যায় প্রতীত এসে ঘরে দিয়ে গেল গরম গরম পেঁয়াজি আর মুড়ি মাখা। সন্ধ্যের পর এই জায়গাটার অ্যাম্বিয়েন্স কিন্তু একদম অন্যরকম। রিসর্ট প্রিমিসেসে আলো, এত আলো থাকলেও বাইরেটা কিন্তু পুরোই অন্ধকার এবং চারিদিকে ঝিঝির পাশাপাশি আরও নানান পোকামাকড়ের ডাক। একেতে বর্ষাকাল, তো এই সময় ইনসেক্টরা ভালো অ্যাক্টিভ থাকে। তো আমরা ঘরে বসে বসে গল্প করছিলাম, মুড়ি চানাচুর মাখা পকোড়া খেলাম। এখন রান্না এখানে তৈরি হচ্ছে, প্রদীপদার সঙ্গে গল্প হচ্ছিল। এইটা হচ্ছে ওনাদের কিচেন, এখানে দিদি রান্না করছেন, খুব সুন্দর, একদম বাড়ির মতো খাওয়া দাওয়া, খুব ভালো লেগেছে। আমি তো পার্সোনালি সবাইকে রেকমেন্ড করব যে পলাশ ভ্যালি রিট্রিটে আসার জন্য, বরেদি গ্রামে এখানে আসার জন্য আমি প্রত্যেককে রেকমেন্ড করবো। তার কারণ এই যে নেচার, এই নেচার পাওয়াটা হচ্ছে গিয়ে খুব লাকের ব্যাপার। কারণ পুরুলিয়া হোক বা নর্থ বেঙ্গল হোক, যেখানেই হোক, এখন এই নেচার জিনিসটা কিন্তু অনেক কমে গেছে। তো এই জিনিসটা অনুভব করতে হলে এই সব জায়গায় আসতে হবে, খুঁজে খুঁজে। এই সন্ধ্যের পরে হল্লাবাজি না, বেশি নাচ গান বাজনা বাজানো এইসব চাইলে এই জায়গাগুলো আপনাদের জন্য নয়। তো এখানে এসে শান্তভাবে চুপ করে এই অ্যাম্বিয়েন্সটাকে এনজয় করুন, এটাই বেশি মজাদার। আজকে রাতের মেনু ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, চিকেন আর হচ্ছে গিয়ে চাটনি। আচ্ছা, পটল ভাজাও ছিল, কিন্তু পটল ভাজা যেহেতু আমরা কেউ খাই না সেই কারণে আমরা রিটার্ন করে দিয়েছি। কিন্তু রান্না কিন্তু অসাধারণ, দিদির হাতে রান্না সত্যি ভালো। রাত্রে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে। তো আমাদের ডিনার হয়ে গেছে শেষ। বাইরে পোকামাকড়ের খুবই উপদ্রব, লাইট দেখলেই ওরা চলে আসছে, তাই ঘরে চলে এসেছি। কালকে সকালে আবার বেরোনোর আছে, যেটা বললাম। খাবার অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর, ঘরোয়া, যা যা খেয়েছি খুব ভালো লেগেছে। এবার শুয়ে পড়বো। গুড নাইট, কালকে সকালে দেখা হচ্ছে। পাখির ডাকে ঘুম ভাঙলো একটু দেরি করেই। একটা অলস সকাল। উইকেন্ডে বেড়াতে এসে এই অলস সকালগুলো কিন্তু আমাদের বেশ লাগে, তাই না? মর্নিং, সকাল হয়ে গেছে, তো আশেপাশটা একটু ঘুরছি। এবার ব্রেকফাস্ট করে আমরা বেরোবো হুদহুদি ঝর্ণা দেখতে। এটার কথাই কালকে বলছিলাম যে একটা জায়গায় যাব, তো সেখানে যাব। ব্রেকফাস্ট করার পর হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে, সকাল থেকেই আকাশের মুখ ভার, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। বেরিয়ে পড়েছি হুদহুদি ঝর্ণা দেখব বলে। আজকে আমাদের গাইড কিন্তু 3 জন। লোকনাথ, ওই যে সামনে অনিমেষ যাচ্ছে, আর আমার পিছনে আছে অমৃতা, আর আমরা 2 জন।
আবার শুরু হলো জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের যাত্রা। হুদহুদি ঝর্ণার আগে একটা স্থানীয় ড্যাম পড়বে, নাম চেক ড্যাম। আমরা প্রথমে সেই চেক ড্যাম দেখে তারপরে ঝর্ণা দেখতে যাব। একটা লোকাল ড্যাম, নাম হচ্ছে চেক ড্যাম। সব ভাইরা এখানে স্নান করছে। আর ওই দূরে দেখা যাচ্ছে হুদহুদি ঝর্ণা। সুন্দর জায়গা। চেক ড্যাম থেকে কিছুটা এগিয়েই পৌঁছালাম হুদহুদি ঝর্ণার কাছে। আসুন আপনাদের সাথে ভাগ করে নিই বারেডি গ্রামে লুকোনো এই গুপ্তধনের স্বাদ। ঝর্ণা আর চেক ড্যাম দেখে আমরা এখন ব্যাক করছি আমাদের রিসর্টে। আমাদের আবার ভাইরা সব নিয়ে যাচ্ছে। কেমন লাগলো হুদহুদি ঝর্ণা? সবাই বলছে ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন দেখা হচ্ছে। নমস্কার, আমাদের সঙ্গে আছে এখন পলাশ ভ্যালি রিট্রিটের কর্ণধার প্রতীক। তো প্রতীকের থেকে আমরা জেনে নেব পলাশ ভ্যালি রিট্রিটের ব্যাপারে কিছু কথা। আমাদের রিসর্টটা শুরু হয়েছে, এই সবে শুরু হলো বলতে গেলে 14ই ডিসেম্বর 2024-এ। আমরা এখন অবধি একটা সিজন পেয়েছি। এটা হচ্ছে বারেডি গ্রামের ভেতরে, ডাভাতোরাং থেকে ঢুকে বারেডি গ্রামের ভেতর দিয়ে এসে এখানে আসতে হয়। 3 দিকে পাহাড়, অযোধ্যা পাহাড়ের রেঞ্জের কুকুবুড়ু এই পাহাড়গুলোর নিচে ভ্যালিতে আমাদের রিসর্ট অবস্থিত। এখান থেকে দাদা নিশ্চয়ই এতক্ষণ অবধি দেখিয়েছে আপনাদেরকে, অসাধারণ ভিউ পাওয়া যায়, দুর্দান্ত ভিউ। আর আমাদের এখানে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ক্লাইমেটে বিভিন্ন ভিউ। যেমন এখন বর্ষাকাল চলছে, এখন পাবেন মানে এখানে 3টে আলাদা আলাদা ঝর্ণা আছে। এই মহাদেব বেড়ায় আমাদের যে সানসেট পয়েন্ট, ট্রেকিং পয়েন্ট, এখানে আছে পুঙ্গিপানি ঝর্ণা, এই পাশে বারেডি ঝর্ণা, ওদিকে হদহদি ঝর্ণা। 3টে ঝর্ণা 3 দিকে, 3টেরই ট্রেকিং রুট আছে। আবার যদি আপনি আসেন পলাশের সময়, এখানে প্রত্যেকটা মানে আমাদের রিসর্টের মধ্যেই, প্রপার্টির মধ্যে 8টা থেকে 10টা পলাশের গাছ আছে। পুরো লালে লাল হয়ে থাকে পলাশের সময়টা। এর বিভিন্ন সময় আমাদের বিভিন্ন সিজন। আচ্ছা প্রতীক, বলছি এখানে সিজন কোন সময়টা, মানে কখন লোক আসতে বেশি প্রেফার করে? আমাদের পিক সিজন বলতে গেলে দুটো, এক হচ্ছে আপনার শীতকালটা, ডিসেম্বর জানুয়ারি ওই সময়, আরেকটা হচ্ছে পলাশের সময়। আচ্ছা, ফেব্রুয়ারির এন্ড থেকে মার্চের মিডিল কি মার্চের এন্ড অবধি, যতক্ষণ পলাশ থাকে। আচ্ছা, তা তোমাদের সিজনে তোমরা পার ডে পার হেড কিরকম কি ভাবে পাবেন? তোমাদের কি প্যাকেজ? হ্যাঁ, আমাদের প্যাকেজ সিস্টেম হচ্ছে ফুড অ্যান্ড লজিং প্যাকেজ। আচ্ছা, আমাদের সিজন টাইমে মানে আমাদের স্ট্যান্ডার্ড প্যাকেজ থাকে যেটা 1500 টাকা পার ডে পার হেড। আচ্ছা, তার মধ্যে থাকছে আমাদের লজিং তো আছে, ফুডে থাকছে 4 বেলার ফুড, আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার। আচ্ছা, আর আমাদের লজিং দাদা নিশ্চয়ই এতক্ষণে দেখিয়েছে। আমাদের রুম যা আছে 4 জনকে অ্যাকোমোডেট করার মতো রুম, একটা বড় বেড, কুইন সাইজ বেড 3 জনের জন্য, প্লাস একটা সিঙ্গেল বেড অন ডিমান্ড আমরা প্রোভাইড করি। আচ্ছা, টোটাল কতজনকে তোমরা, মানে ধরো একটা গ্রুপ আসছে, হ্যাঁ, সেক্ষেত্রে কতজনের গ্রুপ আসলে ম্যাক্সিমাম যে তোমরা তাদেরকে পুরো গ্রুপটাকে অ্যাকোমোডেট করতে পারবে? অ্যাট দিস পয়েন্ট আমাদের এখন যে সেটআপ আছে, আমরা 32 জনকে অ্যাকোমোডেট করতে পারবো। 32 জনকে? 32 জন মানে যথেষ্ট বড়, অ্যাকোমোডেট করার মতো তাদের যথেষ্ট ক্যাপাসিটি আছে। তো যারা বড় গ্রুপ নিয়ে আসতে চান, বড় গ্রুপ, আর ছোট গ্রুপ তো কোনো ব্যাপারই না, 8 জন 10 জন 12 জন, তো বড় গ্রুপ যারা পিকনিক করতে আসতে চান সেই রকম বড় গ্রুপও কিন্তু এখানে আসতে পারেন, তার ওরা 32 জনকে অ্যাকোমোডেট করে দিতে পারবেন। আরেকটা কথা আমি একটু বলে দিই, যেটা হচ্ছে আমাদের ফুড অ্যান্ড লজিং ছাড়াও আরেক রকম প্যাকেজ চলে, যেটা একটু কাস্টমাইজড।
যদি আপনি আপনার ইচ্ছে করে যে আপনি আসবেন এখানে, পুরো থাকা খাওয়া ঘোরা পুরোটাই আমাদের হাতে ছেড়ে দেবেন, আমরা সেই মানে প্যাকেজও অফার করি। আচ্ছা, পিক আপ আপনি আমরা প্রেফার করব, মানে আপনাকেও বলবো আপনারও সুবিধা হবে বড়াভূম স্টেশনে নাম, বড়াহুম স্টেশনে। কারণ পুরুলিয়া স্টেশনে অনেকে নামেন, কিন্তু অনেকে। পুরুলিয়াটা যেহেতু ডিস্ট্রিক্ট স্টেশন, হুম, ওখান থেকে এখানে অনেকটা ডিস্টেন্স। অনেকটা ডিস্টেন্স, একদমই তাই। অযোধ্যা পাহাড়ের সবচেয়ে কাছে স্টেশন হচ্ছে বড়াভূম। বড়াহুম, right. বড়াভূম স্টেশন থেকে আপনি নামলেন, ওখান থেকে আপনাকে গাড়ি করে পিক আপ করা হবে, হুম, আমাদের রিসর্টে আসবেন, থাকা খাওয়া প্লাস 3 days 2 night আপনাকে ঘুরিয়ে পুরো অযোধ্যা পাহাড় ট্যুর পুরো মানে অযোধ্যার হিল টপে যা যা হিল টপ আমাদের মানে মোটামুটি সমতলে পেরেছি। বলা যায়, যেটা হচ্ছে খয়রা বেড়া, চরিদা, মুখোশগ্রাম। হুম, আমাদের কাছে যে ট্রেকিং রুট আছে, লোকাল ট্রেকিং, সমস্ত কিছু মিলিয়ে 3 days 2 nights এর প্যাকেজ আমরা এরকম অফার করি। আচ্ছা, কিরকম প্রাইস থাকে সেই প্যাকেজে? প্রাইস এটা ভ্যারি করে সিজন টু সিজন। সিজনেই বলো। এখন আমাদের বর্ষা যখন চলছে, হুম, আমাদের বর্ষায় এখন রেট চলছে 8 জনের গ্রুপ এলে হুম। 2999 পার হেড, বেশ কম, 3 days 2 nights। বেশ কম। আর যখন সিজন Season চলে চলে। সেটার একটা আলাদা রেট থাকে, এবার সেটা ডিপেন্ড করছে ডিপেন্ড করছে। কতজন আসছেন, কত দিনের জন্য আসছেন, আচ্ছা, কি গাড়ি নিচ্ছেন, হ্যাঁ, এরকম বিভিন্ন ভেরিয়েবলস এর উপর ডিপেন্ড করে। আচ্ছা। এটা যদি আমাদেরকে কন্ট্যাক্ট করে, হুম। তার সাথে কথা বলে আর কাস্টমাইজ রেট আমরা যদি ধরো দুজন এলো, সেক্ষেত্রে তারা এই প্যাকেজটা নিতে হ্যাঁ। সেক্ষেত্রে কিরকম প্রাইস থাকে? ধরো কোনো কাপেল এলো, বা মানে আমি বলতে চাই ছোট ফ্যামিলি, আমাদের এখন যে প্যাকেজ চলছে এটা আমি বলছি, আমাদের এই প্যাকেজ যেটা 2999 বললাম 8 হেডস এর জন্য, হুম, ওটা যদি 2 হেডস এর জন্য হয় 5499 আচ্ছা, 5499 পার হেড। তো দুজন এলে আপনার পড়ছে অলমোস্ট 11,000। তার মধ্যে আপনার কমপ্লিট মানে পিক আপ, ড্রপ, আপনার এখানে মানে থাকা থাকা, খাওয়া, খাওয়া, পুরো অযোধ্যা পাহাড়ের ট্যুর সবকিছু। সবটা কমপ্লিট হয়ে যাবে। তো যারা এইরকম কাস্টমাইজ প্ল্যানেও যেতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে তো নাম্বার দিয়েই রাখবো, তাছাড়া স্ক্রিনেও এখন আপনারা পলাশ ভ্যালি রিট্রিটের প্রতিটা নাম্বার দেখতে পাচ্ছেন, আমি সব দিয়ে দেবো ডিটেলস। তো আমি রেকমেন্ড করব পলাশ ভ্যালি রিট্রিটে আসার জন্য। সিজনও যেটা বললো যে শীতকাল এবং যে আমাদের পলাশের সময়টা ফেব্রুয়ারি মার্চ, সেই সময় তো অবশ্যই আসবেন, আর পারলে একবার মনসুনেও আসুন। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের একদম, জন্য মনসুন মনসুন ইজ দ্য বেস্ট সিজন। একদমই ঠিক, কারণ মনসুনে আসলে যে ট্রেকিং আমরা যে এই সকালকে দেখিয়েছি, আজকে যে গেলাম, অসাধারণ অভিজ্ঞতা। এবং খাওয়া দাওয়া নিয়ে আমার সত্যি কিছু বলার নেই, এক্সিলেন্ট, কিপ ইট আপ। আমি বলবো যে আরও ভালো কাজ করো, পলাশ ভ্যালি রিট্রিট যেন খুব খুব নাম করতে পারে সবার কাছে। অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকেও স্বাগত জানালাম, প্লিজ আসবেন, একদম, অসাধারণ লাগে। নিশ্চয় আমি ডেফিনেটলি আসবো পলাশের টাইমে। অবশ্যই আসবেন। যে কোনো ভালো জিনিসেরই একটা শেষ থাকে। বর্ষায় পুরুলিয়া এসে ঘুরলাম, খুব ভালো, প্রতীতের সঙ্গে কথা হলো, কী কথা বললো আপনারা সব শুনলেন। তো আমাদের এখানে আজকের মতো শেষ লাঞ্চ। তো এই খাওয়া দাওয়া করে আমরা বেরোবো, আমরা যাব একটু পাখি পাহাড়। তো লাঞ্চ করার পরে আর আমাদের হাতে বেশি সময়ও নেই, আমাদের ট্রেন হচ্ছে গিয়ে সন্ধ্যায়, মানে 8টার সময়। তো তারপরে আমরা বেরিয়ে যাব। তো খেতে খেতে দেখা হচ্ছে, কী খাবার আছে দেখিয়ে দিচ্ছি, আর দেন আমাদের খাওয়া দাওয়ার পরে আমাদের বেরোতে হবে। লাঞ্চে আছে ভাত, আলু পোস্ত, ক্যাপসিকামের বড়া, ঘি, ডিম কারি, ডাল, পাঁপড় ভাজা, চাটনি, আর রয়েছে স্যালাড। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার দাবার। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষে এবার আমাদের পলাশ ভ্যালি রিট্রিটকে বিদায় জানানোর পালা। বর্ষায় পুরুলিয়া এসে এমন সুন্দর এক আস্তানার প্রেমে পড়ে যাব তা আগে ভাবিনি। কিছু কিছু জায়গা থাকে যা আমাদের মনে থেকে যায়। পুরুলিয়ার এই বারেডি গ্রাম ঠিক তেমনই আমার মনে বহুকাল থেকে যাবে। আর মনে থাকবে পলাশ ভ্যালি রিট্রিটের আতিথেয়তার কথা। প্রদীপদা, দিদি, প্রতীত, এরা প্রত্যেকেই ভীষণ যত্ন করেছেন আমাদের দুজনকে। তাই যাওয়ার আগে ওনাদের কথা দিয়ে এলাম যে আবার ফেরত আসবো। এখানে অন্তত আর একবার আমায় আসতেই হবে। অ্যাট লাস্ট সবাইকে গুড বাই জানিয়ে বেরিয়ে পড়েছি। বৃষ্টি পড়ছে অ্যাজ ইউজুয়াল, আবার বৃষ্টি কোথা থেকে চলে এলো। ওয়েদার ভালোই ছিল, দেখা যাক পাখি পাওয়ার যেতে পারি নাকি, গিয়ে দেখা হচ্ছে। শেষ বেলায় ঘুরে দেখবো বলে চলে পাখি পাহাড়, একটা সুন্দর জায়গা।
চিত্তদে এই পাহাড়েই ভাস্কর্যের অনেক কাজ করেছেন তিনি। নিচের দিকেও অনেক তার ভাস্কর্যের নিদর্শন রেখে গেছেন। তো এখানে কাউকে এখন গাইড দেখতে পাচ্ছি না, তো ভিতরে যে যাব এখানে গাইড ছাড়া যাওয়াটা ঠিক না। কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে যে এই পাহাড়ে এলাম খুব সুন্দর লাগছে, মনটা একটু ভারাক্রান্ত। কিন্তু এই যে পড়ন্ত বিকেলে পাখি পাহাড়ের গায়ে যে শেষ আলোটা পড়েছে, যদিও আকাশ মেঘলা, দারুণ লাগছে, খুব সুন্দর। ফাইনালি একজন দিদিকে পাওয়া গেছে। দিদি আপনার নাম কি? আমার নাম দুলালী মাহাতো। দুলালী মাহাতো। দুলালী দি আমাদেরকে নিয়ে যাচ্ছে পাখি পাহাড় ঘোরাতে এই রাস্তা দিয়ে। আচ্ছা, পাখি পাহাড়ে যারা আসবেন তারা দুলালী দি বা এনার মতো যারা এখানে থাকবেন তাদের সাথে, এখানেই তারা থাকেন, মানে মহিলারাই থাকেন মহিলা সমিতির থেকে, তাদের সাথে দেখা করে আপনারা যাবেন। 100 টাকা করে ওরা নেন, ঘুরিয়ে আপনাকে পুরো জায়গাটা দেখিয়ে দেবে। মূল রাস্তা ছেড়ে আমাদেরকে এবার নেমে যেতে হচ্ছে মাটির রাস্তায়। এই রাস্তা দিয়ে পাখি পাহাড়ে যাওয়া যাবে। বর্ষায় পুরুলিয়ার পাখি পাহাড় তখন শুধু সবুজ আর সবুজ। পলাশ ভ্যালি রিট্রিটকে বিদায় জানিয়ে যে হৃদয় এতক্ষণ ভরাক্রান্ত ছিল, শেষ বিকেলে পাখি পাহাড় তাতে যেন নতুন করে উদ্দীপনার জন্ম দিল। এই যে পাথর কেটে কেটে স্থাপত্য করে রাখা হয়েছে, চিত্তদে মহান শিল্পী তিনি বানিয়েছেন। এই উপরে আরও আছে, পুরো পাথরের গায়ে খোদাই করা একদম। এখানেও রয়েছে, প্রচুর পাখি উড়ে যাচ্ছে। এই স্থাপত্যগুলোর জন্যই কিন্তু এই জায়গার নাম পাখি পাহাড়। এই পাহাড়টির নাম কিন্তু পাখি পাহাড় নয়। প্রাগৈতিহাসিক কাল থেকে স্থানীয় মানুষেরা এটিকে মুর্রাবুরু বলে আসছেন। মুর্রা, যার অর্থ ন্যাড়া। বুরু কথাটির অর্থ আদিবাসী দেবতার উপাসনাস্থল। বিখ্যাত শিল্পী চিত্তদে এই পাহাড়েই 1989 সাল থেকে বেশ কিছু স্থাপত্য নিদর্শন তৈরি করেন পাহাড় কেটে, যার মধ্যে একটি উল্লেখযোগ্য হলো পাখিরা উড়ে যাচ্ছে আকাশে। সেখান থেকেই এই পাহাড়ের নতুন নাম হয় পাখি পাহাড়। কিন্তু এখনও স্থানীয় মানুষদের কাছে এই পাহাড়ের নাম কিন্তু মুর্রাবুরু। কিছু মানুষকে ঈশ্বর এরকম ক্ষমতা দেন যে তারা এই ঈশ্বরের সৃষ্টি পৃথিবীকে তাদের মাধ্যমে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলেন। তো চিত্তদে সেরকমই একজন ছিলেন। তার এই স্থাপত্যকলা অমর হয়ে থাকুক, এটাই চাইব। পাখি পাহাড়ে শেষ বিকেলে এটাই আমাদের চাওয়া, যে ওনার এই স্থাপত্যকলা যেন অমর হয়ে থাক। আর এই মানুষগুলো যারা দিনরাত পরিশ্রম করে আমাদেরকে জায়গাগুলো ঘুরিয়ে দেখাচ্ছেন, তারা যেন ভালোভাবে থাকুন, এটাই চাওয়া। আজকের এপিসোড মোটামুটি এখানেই শেষ করছি। যা মন একটু খারাপ, যেটা আগেও বলেছি। মৌমিতা দাঁড়িয়ে আছে। তো আমাদের পুরুলিয়া ট্যুর, বারেডি ট্যুর সেটা এখানেই আপাতত শেষ। যে কোনো ভালো জিনিসের একটা শেষ থাকতে হয়। আমাদের দুদিনের পুরুলিয়া ভ্রমণের গল্প এখানেই আজ ইতি। এবার পুরুলিয়ার বারেডি গ্রাম সম্পর্কে কয়েকটা কথা বলে নেওয়া যাক। বারেডি থেকে মহাদেব বেড়া বা হুদহুদি ঝর্ণা দেখতে গেলে ওখানকার লোকাল গাইডদের সাথে নিয়ে যান। এতে আপনার পকেট থেকে হয়তো 100-200 টাকা খসবে, কিন্তু জঙ্গলে পথ হারানোর কোনো ভয় থাকবে না। পাখি পাহাড় বা মুর্রাবুরু এলে সেখানে গাইড নেবে 100 টাকা। আপনাদের এই সাহায্যই কিন্তু এই প্রান্তিক মানুষগুলোর মুখে একটু হাসি ফোটাবে।
তাহলে কেমন লাগলো এই ছোট্ট ভ্রমণ কাহিনী তা আমাকে জানাতে ভুলবেন না যেন। আর আপনারাও সপ্তাহের শেষে আমার মতোই বেরিয়ে পড়ুন নতুন জায়গার সন্ধানে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আমার নতুন কোনো গল্পে। ততক্ষণ স্টে টিউনড, মুসাফির আসছে আবার তার নতুন আড্ডা নিয়ে।